আল্লাহর নবী রহমতের নবী বলেন, শবে বরাতের রাত্রেও ওই সন্তান মাপ পাবে না যেই সন্তানের বিরুদ্ধে বাপমার মামলা আল্লাহর আদালতে বইসা রইছে। এই সন্তান মার কাছে বাবার কাছে মাপ না চাওয়া পর্যন্ত আজকের রাতেও সে মাপ পাবে না। একটু চিন্তা করে দেখো কত বড় কঠিন গুনাহ। এজন্য আজকের রাত গুনাহ মাফের রাত, আজকের রাত আল্লাহকে খুশি করার রাত। কিন্তু সেটা মারে খুশি না কইরা আল্লাহরে খুশি করা যায় না, বাবারে খুশি না কইরা আল্লাহকে খুশি করা যায় না। যে মারে কষ্ট দিছো, বাবারে কষ্ট দিছো, আজকে রাতে মারে খুশি করো, বাবারে তুমি যায় খুশি করো, যায় আমার হাত ধরে মাপ চাও, বাবার পা ধরে মাপ চাও। জানি না আগামী রমজান বরাত পাওয়ার পর আগামী বছর এই শবে বরাতে কে থাকে কে না কেউ জানি না। অতএব জীবনের শেষ শবে বরাত মনে করে আজকের রাতেই মার কাছে মাপ চাও, জীবনের গুনাহগুলা মাফ করায় আনেও, নিষ্পাপ হয়ে যাও, আল্লাহর কাছে একদম গুনাহ মুক্ত হয়ে যাও। বাবার কাছে মাপ চাও, মাপ চাও, তাহলে আজকে যা জিকির করবা, তিলাওয়াত করবা, নফল নামাজ পড়বা, সব আমল নামায় প্লাস হবে। আর নতুবা আটক থাকবে, আল্লাহ কবুল করবে না, আল্লাহ কবুল করবে না। আরেক দল হাদিসের মধ্যে আইছে যারা নেশা করে, যারা নেশা করে, যারা মদ খায়, গাঞ্জা খায়, যারা ইয়াবা খায়, বাবা খায়, যারা ট্যাবলেট খাওয়ার অভ্যাস, যারা নেশা করে, এই নেশাখোর যদি আজকে রাতে তওবা করে নেশা না ছাড়ে, তাহলে শবে বরাত পাওয়ার পরেও আল্লাহ যেখানে সবাইকে মাফ করার ঘোষণা দেয়, তবু নেশাখোরকে আল্লাহ পাক মাফ দিবেন। সব মাপ পাইতেছে কিন্তু এই সাইড দল মাপ পাইতেছে না, সব মাপ পাইতেছে। ভাইরা বন্ধুরা, এই রাতে আল্লাহর কাছে কান্দো, চোখের পানি ধরে আল্লাহর কাছে কান্দো, মালিক জানি না গো মালিক আগামী শবে বরাত আমি হায়াতে পামু কি পামু না। কত যুবক হয়তো গেল বছর শবে বরাতে দুনিয়ায় ছিল, আজ তারা দুনিয়াতে নাই, কবরে শুয়ে রয়েছে। পরিচিত কত মানুষ এমন ছিল, ঠিক কিনা জোরে কও? এমন দিনে কত মানুষ আপনজন দুনিয়াতে ছিল, আজকে তারা নাই। আগামী বছর এই দিনে আমি আপনি ওইখানে যারা বসা, জানি না আমি আপনার ভিতরে কে কবরে শুয়ে থাকি। অতএব এই রাতটাকে গনিমত মনে করো, নিয়ামত মনে করো, অবহেলায় কাটেও না। আর এই চার দলের ভিতরে যদি আমি থাকি, তওবা করে এই গুনাহ থেকে নিজেরে মুক্ত করো। শিরিক করবা না, শিরিক করবা না, আল্লাহর সাথে কাউরে মিলাইবা না। আল্লাহ যা পারে মানুষ তা কথা কখনো পারে না। আল্লাহ পারে, মানুষও পারে, আল্লাহ পারে, আমার পীর সাহেবও পারে, আল্লাহ পারে, শাহজালাল মজরুদি এমনিও পারে, আল্লাহ পারে, শাহ ফরানেও পারে। আল্লাহ সন্তান দেয়, মাজারও গিয়া সন্তান চাইলেও সন্তান পাওয়া যায়। এই ধরনের বিশ্বাস যদি তোমার অন্তরের ভিতরে থাকে রে যুবক, শবে বরাতের রাতে আল্লাহর পায়ে সেজদায় পইরা ফজর কইরা দিবা, তবু আল্লাহ মাফ করবে না। মসজিদে আকসা মে জুমলা अंबिया मुक़्तदी थे और बिहा तुम मुक़्तदा, मुक़्तदी थे और बिहा तुम मुक़्तदा। ऐ हबीबे किबरिया तुम पर सलाम, दिल सदा कहता रहा तुम पर सलाम। मोहब्बतेर साथे जबान खुले अल्प समय जिकिर करी, राजी आছি সবাই ইনশাআল্লাহ? লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা
ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ। ये जिक्र खुदा दिल में सदा रहने दिया कर और नक्श खुदा दिल में जमा रहने दिया कर। क्या जाने हक इस्लाम है कोई फजल इलाही हर वक्त दौरे कल्ब खला रहने दिया कर। मुर्शिद की नजर गज बसर से न होती है क्या खुश नजरी खुश नजरी खुश नजरी है क्या खुश नजरी खुश नजरी खुश नजरी है। दिल तूर के दिल जोर दिया सबका खुदा से क्या दिल शिकानी दिल शिकानी है क्या दिल शिकानी दिल शिकानी है। ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह। ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। जोरे सुरे बोली सल्लल्लाहु अलैहि वसल्लम। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামী যুব সংঘ দক্ষিণ আটপাড়া জলসুগা আজমেরীগঞ্জের উদ্যোগে আয়োজিত আজকের তাফসীরুল কুরআন মাহফিলের সম্মানিত সদরে ইজলাস সভাপতি মণ্ডলী, উপস্থিত জাতির বিবেক জাতির কর্ণধার এ জাতির সূর্য সন্তান মঞ্চে আসীন উলামায়ে কেরাম, আমার আগে বয়ান পেশ করেছেন নন্দিত মুফাসসিরে কোরআন আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব শায়েখ আইয়ুব বিন সিদ্দিক। উপস্থিত মুরব্বিয়ানে এজাম কলিজার টুকরা যুবক, পর্দার আড়ালে পর্দানিশীন সম্মানিত মা ও বোনেরা, মুআজ্জাজ হাজিরিন, আজকের রাতটা অত্যন্ত বরকতি রাত, ঠিক না? আমরা এই বরকতি রাতে যে ওয়াজ শুনতেছি মাহফিল করছি, এটা তো নেকের অংশ, নেক কাজের অংশ। এই মাঠটা আগামীকালকেও এত দামি ছিল না, আজকে মাহফিলের সুবাদে এই জায়গাটা আল্লাহর কাছে বড় দামি হয়ে গেছে। আজ কেউ যদি এই মাঠে বসা থাকে ওয়াজ শোনার নিয়তে, আল্লাহর পক্ষ থেকে তার মাফির ঘোষণা আছে। এমনকি কেউ যদি ওয়াজের শোনার নিয়তে নাওয়ায় থাকে, তার নিয়ত হইল বাড়িতে যাওয়া, নিয়ত হইল বাজারে যাওয়া, নিয়ত হইল কোনো আত্মীয়র বাড়িতে যাওয়া, তারপরও ওয়াজ দেখে সে বসছে, এই ধরনের মানুষ আজকের মাহফিলও মাপ পাইব কি পাইব না, ফেরেশতারা আল্লাহর কাছে প্রশ্নটা রাখছেন। ফেরেশতারা কইছেন, আল্লাহ তুমি তো সবাইরে মাফ করে দিছো, কিন্তু এই মানুষগুলারে কি করবা যারা মাহফিল শোনার নিয়তে আসে নাই, ওয়াজ শোনার নিয়তে আইছে না, বইছে না, তার নিয়ত বাড়িতে যাওয়া, নিয়ত বাজারে যাওয়া,
নিয়ত অন্য কোথাও যাওয়া, তবে মাহফিল দেখতে বইছে, ওই ওয়াজটা শূন্য যাই, বাড়িতে একটু পরে যাই, মেহমানদারিতে একটু পরে যাই, বাজারে একটু পরে যাই, ওয়াজটা একটু শূন্য যাই, আল্লাহ তুমি কি তারও মাফ করে দিছো? আল্লাহ পাক তখন বলে হুমুল জালিসু লা ইয়াশকা জালিসুহুম, ফেরেশতারা শোনো, রাসূলের কথা হয় এই মজলিসে যে ওই বয় আমি তারও মাফ করে দিলাম। প্যারে হাজিরিন, কথা না বলি, একটু মনোযোগ আমার দিকে, লম্বা চড়া বয়ান না, কারণ আবার আপনারা আমল করতে হবে, নামাজ কালাম পড়তে হবে, ঘরে অনেক মহিলারও নামাজ পড়বে অপেক্ষায়। এজন্য শুধু আজকে কি করব, করলে লাভ কি, আমাদের করণীয় কি, বর্জনীয় কি, এই কথাগুলো একটু শুনবো। মুআজ্জাজ হাজিরিন, আজকের রাতের ব্যাপারে আল্লাহ রাসূল বলেছেন ইযা কানা লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা। আল্লাহ রাসূল বলেন তোমরা যখন নিসফে শাবান পাইবা, অর্থাৎ শবে বরাত পাইবা, যেটাকে আমরা বুঝি সব ফার্সি শব্দ, মানে রাত, বারাআত মুক্তি, মানে মুক্তির রাত। এই শাবান মাসের মধ্য রজনী আজকের রাত, রাসূল বলতেছেন এই রাত তোমরা যারা পাইবা, রাতটা তোমরা ইবাদতে কাটাও আর দিনে রোজা রাখো। রাত ইবাদতে কাটাও আর দিনে কি রাখো? রোজা রাখো। ইবাদতের মাধ্যমে রাত কাটাও। আর আরেক হাদিসে আল্লাহ রাসূল বলেন এই রাতে আল্লাহ সবরে মাফ করব, কিন্তু দুই দল ছাড়া। ইয়াগফিরুল্লাহু তাআলা লিজামিই খালকিহি ইল্লা মুশরিক ওয়া মুশাহিদ। যে আল্লাহর সাথে শিরিক করে তারে আল্লাহ আজকের রাত্রেও মাফ দিবে না, সবরে মাফ করলো, তারে মাফ করতো না যে শিরিক করে। আরেকজন হলো মুশাহিন, সবরে আল্লাহ মাফ দিব, মুশাহিন রে মাফ দিত না। মুশাহিন কেডা? যে অন্তরে হিংসা রাখে, হিংসা বিদ্বেষ যার অন্তরে আছে, সে যদি আজকের রাত্রে তার দিলকে পরিষ্কার না করে, দিলটারে সাফ না করে, তাহলে আজকে রাত্রে এসে সেজদায় পড়ে থাকলেও আল্লাহ তারে মাফ দিত না। তাহলে মানুষের প্রতি কারো হিংসা রাখা যাবে। আমি বড়, এ আমার থেকে ছোট, এর খেতাজি গেতাম, এই ধরনের ভাব আমাদের আসেনি না নাই? হ্যাঁ, খালি নাই না, হিসাব করলে একবারে আমি সহ সব এই রোগে রোগী, ঠিক না? নেই, কারণ আরো আমরা জাতে বাঙালি, বাঙালি জাতির ভিতরে হিংসাটা বেশি। আরে কেমনে তাড়াতাড়ি নিচে নামানি যায়, এই চিন্তা আমরার মাঝে। নিজে যদি না পারি আরেকজনকে পারতে দিতামও না, নিজে যদি উঠতাম না পারি আরেকজনকে উঠতে দিতামও না, 10 জন লাগে যায়। এজন্য আমাদের জাতীয় খেলা হইলো হাডুডু। জাতীয় খেলার নাম কি? হাডুডু খেলা। কোনটা চিনুননি? কি জাত খেলা করে? উমালি উমালি উমালি। কি খেলা কর? উমালি খেলার নিয়ম কিতা? একজনের সকলে দায়িত্ব ধরো, এ যেতে যাইতো না আমার, ঠিক না? এ উঠতে যেত গানি না, না এরা তাড়াতাড়ি নিচে নামাও। এটা আমরা লাগে একবারে, আমরা জাতীয় খেলাটা আমরা লাগে একবার 100 মিলে গেছি, কেন আমরা ওই রকমই। সমাজে দেখবেন একজন মানুষ বালা, অন্তরে আইও হিংসা, অন্তরে তার প্রতি হিংসা আইও। এই চিন্তা না করা। নবীজির একজন সাহাবী হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর পাশে জিবরাইল আমিন বসা। এই অবস্থায় নবীজির কাছে নবীর একজন সাহাবী আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আইতেছেন। জিবরাইল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে দেখেন আপনার সাহাবী আবু যর আসতেছে।
আল্লাহর নবী বলেন, ভাই জিব্রাইল, আমার আবু যরকে তুমি কেমনে চিনো? জিব্রাইল বলেন, নবী গো, আপনার সাহাবী আবু যর শুধু একা আমি চিনি না, আকাশের সকল ফেরেশতারা আবু যরকে চিনে। এত দামি, এত সম্মানী। আল্লাহ নবী বলে, ও ভাই জিব্রাইল, আমার আবু যর কোন গুণের কারণে এত দামি, এত সম্মানী হলো, একটু বলবানি? জিব্রাইল আমিন বলেন, নবী গো, তার উল্লেখযোগ্য একটা আমল হলো লিসিগারে নাফসিহি। আবু যর সবসময় নিজের ছোট মনে করে চলে, অন্তরের ভিতরে তার হিংসা নেই, কাউকে কখনো হেয় চোখে দেখে না, কাউকে কখনো ছোট মনে করে না, বরং সব সময় নিজেকে সব সময় ছোট মনে করে চলে। পাশে যেই আসুক, যেই বসুক, তারই সব সময় বড় মনে করে, নিজের সব সময় ছোট মনে করে, কখনো বড়াই করে না, অহংকার করে না। দিলের ভিতরে তার অহংকার নেই, দিলের ভিতরে তার বড়ত্ব নাই, নিজের ভিতরে আমিত্বভাব নেই। এই গুণটার কারণে আল্লাহ পাক তার এত মর্যাদা বাড়াইছেন। শুধু মর্যাদা নয়, বরং আকাশের সকল ফেরেশতার কাছেও আবু যর সম্মানী। জোরে কোন সুবহানাল্লাহ। হযরতে আবু যর গিফারি খাদেমে খায়রুল আবু যর গিফারি খাদেমে খায়রুল বাশার खिदमतों में जिंदगी भर न बनाया अपना घर, खिदमतों में जिंदगी भर न बनाया अपना घर। मोहब्बतेर साथे बोली अल्लाहु আকবার, আর জোরে বলি আল্লাহু আকবার। তাহলে আমার ভালো করে ইয়াদ রাখবা, আমার নবী বলেছেন, মান তাওয়াযা লিল্লাহ রাফাহুল্লাহ। যে সব সময় নিজের ছোট মনে করে চলে, আল্লাহ তার সমাজের ভিতরে বড় বানায় দেয়। আর যে নিজের সব সময় বড় মনে করে, আল্লাহ তার নিচে নামায় দেয়। ঠিক না? জোরে কও। আমরাও বাংলায় পড়েছি একটা বাক্য, কবিতা, আপনারে বড় বলে বড় সেই। জোরে কও। আপনারে বলে বলে বড় সেই নয়, লোকে যারে বড় বলে বড় সেই হয়। নিজে নিজে বড়, নিজের বড় মনে করলে বড় হওয়া যায়? মানুষ যারে বড় কয় সে বড়, ঠিকই না? বেনামাজি তোমার সামনে এসেছে রে যুবক, তুমি যদি মনে করো আমি নামাজি, এ বেনামাজি, এর আবার কিতা জিগাইতাম, এ একটা মানুষ নি। ইসলাম বলে কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই। কারণ এ বেনামাজি, এ বেনাফরমান, এ গুনাহগার, যত যা কিছুই হোক, কখন কোন সময় তার দিল পরিবর্তন হয়ে যায়, আল্লাহর কাছে তওবা করে ফেলে, নামাজ ধরে ফেলে, আল্লাহর কাছে হয়তোবা তওবার দ্বারা সে আমার চেয়েও আরো ভালো হয়ে যাবে। ঠিক না? জোরে কও। আল্লাহর কাছে হয়তোবা তার দাম আমার চেয়েও বেড়ে যাবে, আমার চেয়েও বেড়ে যাবে। হাদিসে একটা ঘটনা আছে, এমন একটা লোক সারা জীবন ভোর তাহাজ্জুদের নামাজও তার তরক হয় নাই, 5 ওয়াক্ত নামাজ পড়েছে, তাহাজ্জুদের নামাজও তরক হয় নাই। এই মানুষটা অন্তরের ভিতরে অনেক অহংকার জন্ম নিছিল। আমার চেয়ে ভালো মানুষ কে আছে, আমার চেয়ে নামাজি আর কে আছে? এই মানুষটা মরণের পর জাহান্নামে গেছে। আরেকজন মানুষ সারা জীবন নামাজ পড়ে নাই, কিন্তু মরণের আগে আল্লাহ তারে তওবা করার সুযোগ দিলাইছে, তওবা করার সুযোগ পেয়ে গেছে। এই মানুষটা তওবার পরে বেশি দিন আর বাঁচেও নেই, কিন্তু আল্লাহ পাক তার তওবার কারণে এই মানুষটারে আল্লাহ জান্নাত দিয়ে দিছে। তাহলে বলো দেখি, কাউকে হেয় করার, ছোট চোখে দেখার, তুচ্ছ তাচ্ছিল্য করার কোন সুযোগ আছে? আরো জোরে কাউ সুযোগ আছে? কোন সুযোগ নাই, সুযোগ নাই। কারণ কোন মানুষটা কখন কোন আমলের কারণে আল্লাহর কাছে প্রিয় হয় মানুষ জানে না। জানেন কে? এজন্য রে যুবক, আল্লাহর গোলাম, নিজের সব সময় বড় মনে কইরো না। মজলিসে বসলে মনে করবা আমি সব থেকে কম জানি, আর সবাই আমার থেকে ভালো জানে। আমি কম বুদ্ধি রাখি, আমার চেয়ে বেশি বুদ্ধি সবাই রাখে। আমি নাফরমান বেশি,
আমার চেয়ে সবাই আল্লাহর কাছে প্রিয়। আল্লাহ কই এই গুণটা তোমার কাছে থাকলে তুমি আমার কাছে অনেক দামি হয়ে যাবা, আমি তোমার দামি বানায় দিব দামি। এজন্যই আজকে রজনীতে আল্লাহর নবী বলেন ওই মানুষ, যেই মানুষটার অন্তরের ভিতরে হিংসা থাকবে, মানুষকে সবসময় হ্যাঁ তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলবে, এই মানুষটাকে আল্লাহ পাক তার দিল পরিষ্কার না হওয়া পর্যন্ত শবে বরাতের রাতে সারা রাত যদি সেজদায় পড়ে থাকে তবু আল্লাহ তারে মাফ করবে না। তাহলে দিল পরিষ্কার করা দরকার আসেনি না নাই? আরো জোরে কও আসেনি না নাই? এ যুবক আল্লাহর কাছে কান্দো। আরে মারে কষ্ট দেয়, বাবারে কষ্ট দেয়, বাপ মার অবাধ্য সন্তান মারে বাদ দেয় না, বাপরে বাদ দেয় না, মার সাথে চোখ লাল করে কথা কয়, বাবার সাথে চোখ লাল করে কথা কয়, ধমক দিয়ে কথা কয়। বউ নিয়ে বড় সুখে আছে, শান্তিতে আছে, বউর নিয়ে বড় মজার মজার খানা খায়। শীতের দিনে কমলায় না, বউকে নিয়ে কমলা চলে খায়। পাশের ঘরে মার নাকে কমলার গ্রানটা দেয়া লাগে, মারে একটা কমলা দেয় না, বাবার একটা কমলা দেয় না। কমলা চুলানো মাত্রই কমলার গ্রানটা কিন্তু 2-3টা ঘর পার হইয়া যায়। মার নাকে যখন কমলার গ্রানটা লাগলো, বৃদ্ধা মা মনের ভিতরে কত আশা, মনের মধ্যে কত চাহিদা, শেষ বয়সে যদি একটা কমলা খাইতাম। তুমি সন্তান বউ বাচ্চা নিয়ে কমলা খাইছো, কিন্তু একটা কমলা মারে তুমি দিলায় না। মার চোখ দিয়ে পানি পড়ে আর মা কান্দে আর কয় বাবারে জীবনে কোনো দিন আগে কমলা চুলায় খাইতে, তোর আব্বা বাজার থেকে কমলা আনলে পরে এই কমলাটা চুলায় তোমার মুখে আগে দিতাম, এরপরে থাকলে মায় খাইতাম। আজকে তুমি কামাই করো, রুজি করো, আমাদের কামাই করার ক্ষমতা নাই, তোমার বাবার গায়ে শক্তি নাই, কোমরে জোর নাই। কমলা মন চাইলো, নিজের পকেটে টাকা নাই, তোমার দিকেই তাকে আসি, কিন্তু একটা কমলা মারে দিলায় না, বাবারে দিলায় না। যেদিন তোমার পকেটে টাকা ছিল না, তুমি কমলা খাইতে চাইছো, বাবায় কমলা, তোমার পকেটে টাকা, বাবার পকেটে টাকা নাই, কিন্তু তুমি বাবারে আগে কমলাটা দিলায় না, মারে কমলা খাওয়াইলায় না, নিজে খাইলায়। এ যুবক ওই চোখের পানির ফুটা এত এত গরম, এত গরম, মাটি বরদাস্ত করে না, মাটি জমিন চোখের পানি সহ্য করতে পারে না। আল্লাহর আদালতের ফাইলে গিয়া মামলা হইয়া দাঁড়ায়, মার পক্ষ থেকে মামলা, বাবার পক্ষ থেকে মামলা, সন্তানের বিরুদ্ধে মামলা। আল্লাহর নবী রহমতের নবী বলেন শবে বরাতের রাত্রেও ওই সন্তান মাপ পাবে না যেই সন্তানের বিরুদ্ধে বাপ মার মামলা আল্লাহর আদালতে বইসা রইছে। এই সন্তান মার কাছে বাবার কাছে মাপ না চাওয়া পর্যন্ত আজকের রাতেও সে মাপ পাবে না। একটু চিন্তা করে দেখো কত বড় কঠিন গুনাহ। এজন্য আজকের রাত গুনাহ মাফের রাত, আজকের রাত আল্লাহকে খুশি করার রাত। কিন্তু সেটা মারে খুশি না কইরা আল্লাহরে খুশি করা যায় না, বাবারে খুশি না কইরা আল্লাহকে খুশি করা যায় না। যে মারে কষ্ট দিছো, বাবারে কষ্ট দিছো, আজকে রাতে মারে খুশি করো, বাবারে তুমি যায় খুশি করো, যায় আমার হাত ধরে মাপ চাও, বাবার পা ধরে মাপ চাও। জানি না আগামী রমজান বরাত পাওয়ার পর আগামী বছর এই শবে বরাতে কে থাকে কে না কেউ জানি না। অতএব জীবনের শেষ শবে বরাত মনে করে আজকের রাতেই মার কাছে মাপ চাও, জীবনের গুনাহগুলা মাফ করায় আনেও, নিষ্পাপ হয়ে যাও, আল্লাহর কাছে একদম গুনাহ মুক্ত হয়ে যাও। বাবার কাছে মাপ চাও, মাপ চাও, তাহলে আজকে যা জিকির করবা, তিলাওয়াত করবা, নফল নামাজ করবা, সব আমল নামায় প্লাস হবে, আর নতুবা আটক থাকবে, আল্লাহ কবুল করবে না।
আল্লাহ কবুল করবে না। আরেক দল হাদিসের মধ্যে আইছে যারা নেশা করে, যারা মদ খায়, গাঞ্জা খায়, যারা ইয়াবা খায়, বাবা খায়, যারা ট্যাবলেট খাওয়ার অভ্যাস, যারা নেশা করে, এই নেশাখোর যদি আজকে রাতে তওবা করে নেশা না ছাড়ে, তাহলে সবে বরাত পাওয়ার পরেও আল্লাহ যেখানে সবাইকে মাফ করার ঘোষণা দেয়, তবু নেশাখোরকে আল্লাহ পাক মাফ দিবেন না। সব মাফ পাইতেছে, কিন্তু এই সাইড দল মাফ পাইতেছে না, সব মাফ পাইতেছে। ভাইরা বন্ধুরা, এই রাতে আল্লাহর কাছে কান্দো, চোখের পানি ঝরে আল্লাহর কাছে কান্দো, মালিক জানি না গো মালিক, আগামী সবে বরাত আমি হায়াতে পামু কি পামু না। কত যুবক হয়তো গেল বছর সবে বরাতে দুনিয়ায় ছিল, আজ তারা দুনিয়াতে নাই, কবরে শুয়ে রয়েছে। পরিচিত কত মানুষ এমন ছিল, ঠিক কিনা জোরে কও? এমন দিনে কত মানুষ আপনজন দুনিয়াতে ছিল, আজকে তারা নাই। আগামী বছর এই দিনে আমি আপনি ওইখানে যারা বসা, জানি না আমি আপনার ভিতরে কে কবরে শুয়ে থাকি। অতএব এই রাতটাকে গনিমত মনে করো, নিয়ামত মনে করো, অবহেলায় কাটায়ও না। আর এই চার দলের ভিতরে যদি আমি থাকি, তওবা করে এই গুনাহ থেকে নিজেরে মুক্ত করো। শিরিক করবা না, শিরিক করবা না, আল্লাহর সাথে কাউরে মিলাইবা না। আল্লাহ যা পারে মানুষ তা কথা কখনো পারে না। আল্লাহ পারে, মানুষও পারে। আল্লাহ পারে, আমার পীর সাহেবও পারে। আল্লাহ পারে, শাহজালাল মজরুদি এমনিও পারে। আল্লাহ পারে, শাহ পরানেও পারে। আল্লাহ সন্তান দেয়, মাজারও গিয়া সন্তান চাইলেও সন্তান পাওয়া যায়। এই ধরনের বিশ্বাস যদি তোমার অন্তরের ভিতরে থাকে রে যুবক, সবে বরাতের রাতে আল্লাহর পায়ে সেজদায় পইরা ফজর কইরা দিবা, তবু আল্লাহ মাফ করবে না। সন্তান দেওয়ার মালিক কে? নাকি শাহজালাল মাজারও? হ্যাঁ, একদিন মাহফিল শেষ করিয়া রাতে গেছি গিয়া, মাজারে পাশ দিয়ে আইতেছি, ঢুকছি জিয়ারতের জন্য, গিয়া দেখি কুমিল্লার থেকে একটা গাড়ি আইছে, এক মহিলা গিয়ে ফ্যাট গসাইতেছে মাজারও। মহিলারে তো কিছু জিগাইতাম পারি না, সাথে যে কিছু বেড়াই নিয়েছে হাফ লেডিস, জিগাইলাম ইত্যাদু করেন, কয় বাচ্চা লয়। নাউজুবিল্লাহ, আসতে কই বাড়ি, ইমান আসে না গেছে? জোরে কও। গণকের কাছে গিয়া যদি রাশি গণনা করো, তাও ইমান যাইব। গণকের বাপেরও ক্ষমতা নাই তোমার জীবনে কিতা আছে কইতো, এর 14 গোষ্ঠীরও ক্ষমতা নাই। যে কইতাছে এরও ইমান যায়, যে হুনতাছে এরও ইমান যায়। নামাজ রোজা কিচ্ছু কবুল হইতো না। ভবিষ্যৎ একমাত্র কার হাত? ভাইরা বন্ধুরা, জন্যই বলতেছিলাম, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া বলতেছেন, ভাই উমর, তোমার জিন্দেগির নেকি আমার জীবনের চেয়ে অনেক বেশি। হযরত উমর বলতেছেন, ভাই আবু বকর, এটা কেমনে বললেন? আমি তো মোটেও বুঝি নাই। আপনি হলেন উম্মতের ভিতরে সবচেয়ে বড়, নবীর পরে আপনার মর্যাদা, উম্মতের ভিতরে সবার উপরে হলো আপনার স্থান। আমার জীবনের নেকি আপনার চেয়ে বেশি হয় কেমন করে? সিদ্দিকে আকবর বলেন, ভাই ওমর, আমি তো নিজে বলি নাই, আমি আমার থেকে কথাটা বলি নাই। তুমি ওমরের জীবনের নেকি যে আমার চেয়ে বেশি, এটা আল্লাহর কোরআনের আয়াত দলিল। আল্লাহু আকবার, জোরে কও। আল্লাহর কোরআনের আয়াত দলিল। আল্লাহর কোরআনে আয়াত বলে তুমি ওমরের জীবনের নেকি আমার চেয়ে বেশি। সাথে সাথে হযরত ওমর চুপ হয়ে গেলেন। হযরত ওমর বলতেছেন, ভাই আবু বকর, এটা কেমন কথা? আল্লাহর কোরআনের কোন জায়গায় আমি ওমরের নেকির কথা আল্লাহ বলছে? আর আল্লাহর কোরআনের কোন জায়গায়
আমি ওমরের জীবনের নেকি নিয়ে আলোচনা হয়েছে। এই কথা বলতেই হযরত আবু বকর বলেন, আল্লাহর কোরআনে আয়াত হলো ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ পাক এই আয়াতের ভিতরে বলছেন, যারা তওবা করবে, ঈমান আনবে, নেক আমল করবে, আমি আল্লাহ তার জীবনের যতগুলা নেকি আছে, যতগুলি গুনাহ আছে, সবগুলি গুনাহকে আমি নেকি দ্বারা বদলায় দিব। এই উমর, তওবার দ্বারা যদি আল্লাহ গুনাহরে নেকি বানায় দেয়, এটা আল্লাহর ঘোষণা। আল্লাহু আকবার, জোরে কও। তওবার দ্বারা আল্লাহ জীবনের পিছনের গুনাহ যা আছে এই সমপরিমাণ গুনাহের সমপরিমাণ নেকি বানায় দেয়। এই যদি আল্লাহ পাকের ঘোষণা হয়, তাহলে তুমি উমর বলো, তোমার জীবনে ইসলাম গ্রহণ করার আগে তোমার জীবনের গুনাহ আমার সমান না বেশি? হযরত উমর কয়, হ্যাঁ আমার গুনাহ বেশি। ইসলাম গ্রহণের আগে আমার গুনাহ বেশি। আবু বকর সিদ্দিক বলে, ভাই উমর, এই কথার ভিতরে তুমি একমত, আমিও একমত, সকলেই একমত। এখন তওবা করার কারণে আল্লাহ পাক তো তোমার সবগুলি গুনাহরে নেকি বানায়া দিছে। আগে যেমন গুনাহ ছিল আমার বেশি, এখন তো নেকিও হয়ে গেছে আমার চেয়ে বেশি। আল্লাহু আকবার, জোরে কও। এই কথা বলা মাত্রই উমর চুপ হয়ে গেলেন। কারণ আল্লাহর কোরআনের আয়াত যখন সামনে চলে আসবে, তখন আর আমার আপনার যুক্তি চলবে না। আমার আপনার যুক্তি ততক্ষণ যতক্ষণ কোরআন পাবো না, আমার আপনার যুক্তি ততক্ষণ যতক্ষণ হাদিস পাবো না। যখনই আমরা আল্লাহর কথা, রসুলের কথা পাবো, তখন আমার যুক্তি বাতিল, আমার পণ্ডিতি বাতিল। আমি যত বড় পণ্ডিত হই, আমার পণ্ডিতি যেখানে শেষ, এখান থেকে আমার রসুলের কথা শুরু। ঠিক কিনা, জোরে কও। আমার মতে মত নয়, নবীর মতে মত, এর নাম হলো উম্মত। ঠিক না? আমার মতে মত নয়, নবীর মতে মত, এর নাম হলো উম্মত। ঠিক কিনা, জোরে কও। অতএব আমার যুক্তি ততক্ষণ যতক্ষণ কোরআন হাদিস পাবো না। যখনই আমি কোরআন হাদিস পেয়ে যাব, আমার যুক্তি বাতিল, এর নামই হলো মুসলমান। হযরত ওমর চুপ হয়ে গেলেন, চুপ হয়ে গেলেন। কারণ আল্লাহর কোরআনে আয়াত দিয়ে আবু বকর দলিল দিয়ে দিছেন। ওমর চুপ হয়ে গেলেন। কথাও সত্য, ইসলাম গ্রহণের আগে ওমরের জীবনে গুনাহ বেশি। ওমর তো সেই মানুষ, যেই মানুষ আমার নবীর মাথা আনার জন্য বের হয়েছিলেন। ঠিক না? দারুন নাদওয়া নামক পার্লামেন্টে যুবক, মক্কার দারুন নাদওয়া নামক পার্লামেন্টে বৈশা আবু জাহেল ঘোষণা দিল, মুহাম্মদের কল্যাণতে পারবাই যে তারে লাল গালিচার সংবর্ধনা দিব। মক্কার মানুষ তোমার গলায় ফুলের মালা পরাইব। নাউজুবিল্লাহ, জোরে বল। মিটিং বইছে, মিটিং। আমার নবীর ব্যাপারে কি করা যায়? এই মিটিং এর মধ্যে হঠাৎ করে ইবলিস আইসা হাজির হইছে মুরব্বী মানুষের বেশ ধইরা। শাইখ নজ, কেডা তুমি? বাবারে আমার চিনবা না, আমি অনেক বয়স্ক একজন মানুষ। আজকে তোমরা যেই বিষয়ে একত্রিত হয়েছ, এই বিষয়টাতে আমিও দুই একটা পরামর্শ দিব, কারণ আমার বয়স বেশি, অভিজ্ঞতাও বেশি। এই কথা বলতেই ওই আবু জাহেলে কয়, ঠিক আছে, তোমারে আমরা স্পিকার বানাই দিলাম, পার্লামেন্টের স্পিকার, তুমি স্পিকার। ইবলিসরে স্পিকার বানাই দিছে। সংসদ নেতা হইছে আবু জাহেল। আবু জাহেলে কয়, আজকের এজেন্ডা শুধু মুহাম্মদ। কি করা যায়? ইবলিসে কয়, দুধ নিয়ে তোমার মাথা কুন্তই নেই, মুহাম্মদের বন্দি করে তুমি রাখতে পারবা? বন্দি করে সবে আইয়া তোমার একবার কারাগার ভাঙ্গে লই যাবে। আরেকজনে কয়, আমরা অন্য দেশে পাঠাই দিলাই, আমাদের দেশ থেকে বাইরে করে দেয়া দেই। ইবলিসে কয়, এটা হইতো না। যেই দেশে যাইব, এই দেশের মানুষের সবরে আবার নিজের দল লইয়া তোমরা যে বাইর করছিলা, তোমরা জাল মিটাইব।
সবে মিল্লায় আক্রমণ করব, অত ভিডিও হইতো না। এমনি আবু জাহেলা কয় মাননীয় স্পিকার আপনি কোন, তাইলে আপনি কোন বোঝা যাইতেছে আমরা বুঝছি আপনার মাথায় অনেক বুদ্ধি আছে। এমনি ইবলিসে কয় আমার সিদ্ধান্ত হলো মুহাম্মদকে কতল করা। নাউজুবিল্লাহ জোরে কও। আবু জাহেল কয় এটাই সর্বসম্মতিক্রমে গৃহীত হয়ে গেল, মুহাম্মদকে কতল করা হবে। নাউজুবিল্লাহ জোরে কও। আমার নবীকে হত্যা করার ষড়যন্ত্র চলল দারুন নাদওয়া নামক পার্লামেন্টে। নবী তো শুধু নবী না, নবী কার বন্ধু? বন্ধুরে হত্যা করার ষড়যন্ত্র পাশ হয়ে গেছে সংসদে, আর আল্লাহ নীরব বই থাকবো? জোরে মাতো। হ্যাঁ, সব আল্লাহ সইতে পারে, কিছু কিছু জিনিস আল্লাহ সয় না। সব জায়গাতে আল্লাহ ডিল দেয়, কিছু জায়গাতে আল্লাহ ডিল দেয় না। ঠিক কিনা জোরে কও। কিছু জায়গাতে আল্লাহ নগদও ধরে। আমাকে সরকারের যদিও বিগত সরকারের 16 বছর দেলাইছে আল্লাহ, ঠিক না নি? তবে আমরার কাছে 16 বছর, তো আল্লাহর কাছে তো কোনো বছরই না, আল্লাহর কাছে 1 মিনিটও না। ফেরাউনে 350 বছর জুলুম করলো, এরপরও আল্লাহ। আমি তো সবই দেখি, কিন্তু একটু ডিল দেই, দেখি 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 আমার বান্দা বুঝে নিলাই, বুঝে নিলাই, বুলটানি বুঝালাই, বুলটানি বুঝালাই। এরপরে যখন পাপ বালিক হয়ে জায়গা, পাপ বালিক হয়নি না, হয় না, তখন আল্লাহ আর সার দেওয়া যায় না। তখন খাইবার টাইমও দেয় না, গরম হামাইবার টাইমও দেয় না, নেতা হলটা কইবার টাইমও দেয় না। ঠিক না নি? আমরা বাইরের যুগে পুলিশে মারে দিল না একটা ফুলা পান্ডে, যে সময় আমাকে প্রধানমন্ত্রী দেশ থেকে বাগে, অথচ এই টাইমে না মারলেও পারত, কারণ তাই কিন্তু এই সময় বাগনের পথ, ঠিক না নি? না মারলেও পারত। পরে যখন হয়েছে নিজে জায়গা আমরা কইছে, যদি একটু ইশারাতে যাইতো তাকে আর আমরা গুলি করিনি। এটার অর্থ হইল আল্লাহ কয় আমি ধরি না, ধরি না। যখন ধর্ম তখন তোর কইবার টাইম দিতাম, ফুত্রে ফোন দেওয়ার টাইমও দিতাম না, খাইবার টাইমও পাইতাম না, আগুন লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বইয়ে থাকতো না, আল্লাহ পাক রব্বুল আলামিন ধরব। এই সময় আবু জাহেল সংসদের মধ্যে উঠে কইতেছে কেনায় পারবাই মুহাম্মদের কল্যাণ তাই। কেউ দাঁড়ায় না, কেউ দাঁড়ায় না। দাঁড়ায় গেছে একজন যুবক, একজন যুবক হাত তুলে দাঁড়াইছেন। আবু জাহেল দেখেই কয় আয় বাবা আমার বুকে আয়, এই কাজ তোর পক্ষেই সম্ভব। তিনি আর কেউ নন, তিনি হলেন হযরত ওমর। হযরত ওমর তিনি দাঁড়ালেন, ওমরের পক্ষেই সেটা সম্ভব। আবু জাহেল কয় তোমার পক্ষেই সম্ভব, আয় ওমর আমার বুকে আয়। যা বেটা যা, যা তুই মিশনটা সফল করে আয়, তোরে লাল গালিচার সংবর্ধনা দিব, তোর গলায় আমরা মালা পরে ঘুরব। যা বেটা যা। এই বলে হযরত ওমরকে পাঠিয়ে দিল। হযরত ওমর তিনি রওনা হয়ে গেলেন আমার আপনার নবীর কল্যাণ আনার জন্য। এইদিকে আমার নবী রহমতের নবী আগের রাতে আল্লাহর কাছে দোয়া করছেন, মালিক ওমর অথবা আবু জাহেল দুইজনের একজনরে তুমি মুসলমান বানাইয়া ইসলাম ধর্মের শক্তি তুমি বাড়ায়া দাও। সাহাবায়ে কেরাম তারা আমিন বলছেন। নবীজির দোয়া তো আল্লাহ কখনো ফিরায় দেয় না, কারণ আমার নবীর হাতের বড় দাম। নবী হাত উঠাইতে দেরি, আল্লাহ কবুল করতে দেরি করে না। আল্লাহ কই বন্ধু যাও, তোমার দোয়া ওমরের ব্যাপারে কবুল করে নিছি। আবু জাহেলও পরীক্ষা দিছে, ওমরেও পরীক্ষা দিছে। কার কাছে? আল্লাহর কাছে। কার কাছে? নবী দুইজনরে চাইছে, এবার আল্লাহ দুইজনরে ডাকছে, ইন্টারভিউ দাও, তোমাদের দাখিলা কিসে? আমার বন্ধুর সাহাবী কেডা হইবা? দুইজনের একজন আমার বন্ধু চাইছে, এখন দুইজনের কেডা আমার বন্ধুর সাহাবী হইবা? আমার কাছে পরীক্ষা দাও। কের পরীক্ষা? মৌখিক ন, নবীর সাহাবী হওয়ার পরীক্ষা হলো কলবের। উলাইকাল্লাযী নামতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া। আমরা দুনিয়ার পরীক্ষা দিই লিখিত মৌখিক,
কিন্তু সাহাবি কেন হইব এই পরীক্ষা আল্লাহ নেয় সুবহানাল্লাহ। এই পরীক্ষা কেন বিরোধিতা করো নাকি বুজ্জা করো? এই জিনিস তেলাওয়াতের আওয়াজ শোনা যায়। একজন সাহাবী পুনার ভগ্নিপতি দুজনকে কোরআন শিখাইতেছেন, কোরআন পড়াইতেছেন। দরজার পাশে যাইয়া যেই মাত্র ওমর ডাক দিল, দরজা খোলো। ভিতরে কে? বোন টের পেয়ে গেছেন ওমরের কণ্ঠ। উস্তাদ যিনি ছিলেন কোরআন পড়াইতেছেন, ইনি তাড়াতাড়ি লুকাই গেছেন। দরজা খুলতেই ওমর ঢুকে ভগ্নিপতির মায়ের শুরু করলেন। ভগ্নিপতির মায়ের শুরু করলেন। এমন মায়ের মারতে মারতে রক্তাক্ত করে ফেলছেন। বোন আইসি ফিরানোর জন্য বোনকেও মারছেন। বোনের মাথা ফেটে গেল, রক্ত বের হতে লাগলো। এই রক্ত হাতে নিয়ে বোন আইসা বলতেছে, ভাইয়া তুমি যেই বাপের পোলা, আমি এই বাপের মাইয়া। আল্লাহু আকবার, জোরে খাও। ভাইয়া তুমি যেই বাপের পোলা, আমি ওই বাপের মাইয়া। রক্ত আমাদের এক রক্ত। যদ্দুর রাগ তোমার গায়ে, এদ্দুর রাগ আমার গায়েও। ঠিক কিনা? জোরে খাও। যদ্দুর সাহস তোমার বুকে, এদ্দুর সাহস আমার বুকেও। শহীদ করে ফেলতে পারো, জীবন দিয়া দিতে পারি, তবুও কালেমা ছাড়বো না। এই কথা বলা মাত্রই উমরের রক্ত ঠান্ডা হয়ে গেছে। উমরের রক্ত ঠান্ডা। এবার উমর মায়ের বন্ধ করে কয়, বোন রে কি কইলি? এমন কালেমা পড়ছো জীবন যাবে, কালেমা ছাড়বে না। এমন কোরআন শিখছো যে কোরআন ছাড়বে না, জীবন যাবে। তাহলে কোরআনটা একটু আমার দেখাতো। এই কোরআনের মধ্যে এমন কি জাদু, এই কোরআনের ভিতরে এমন কি জাদু, আমার একটু দেখা। সাথে সাথে বোন কয়, তুমি পবিত্র হও। পবিত্র হওয়ার পরই বোন আল্লাহর কালামের কিছু আয়াত তিনি শুনে দিলেন পবিত্র কোরআনের। তোহা তোহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা। আল্লাহর কোরআনের কিছু আয়াত যখন হযরত ওমর পড়তে লাগলেন, শুনতে লাগলেন, সাথে সাথে ওমরের দিল পরিবর্তন করে দিল কে? একটু আওয়াজ দিয়ে বলো না কে? ওমরের দিল নরম করে দিল কে? ওমর সাথে সাথে চোখের পানি ঝরায় আর কান্দে আর কয়, বোন রে আমারে মাফ কর, আমি অন্যায় করে ফেলেছি, আমি অনেক বড় জুলুম করে ফেলেছি, আমি তোদের গায়ে হাত উঠে বহুত বড় অন্যায় করে ফেলেছি। এই কালাম তো মানুষের কোনো কালাম হতেই পারে না, এটা মানুষের কোনো তৈরি কথা হতেই পারে না। এই কথাগুলি আমার খালিকার মালিকের কথা। আল্লাহু আকবার, জোরে কও। মানুষের কোনো কথা এত সুন্দর হতে পারে না। তাড়াতাড়ি আমাকে নবীর দরবারে নিয়ে চলো। আল্লাহু আকবার, জোরে কও। তাড়াতাড়ি আমাকে নবীর দরবারে নিয়ে চলো। উস্তাদ যিনি লুকিয়েছিলেন ডরায় তিনি বের হয়ে গেছেন। বের হয়ে বলতেছেন, উমর আমার বুকে আও। গত রাত নবী তোমার জন্য আর আবু জাহেলের জন্য নবী দোয়া করছেন। এখন আমি বুঝতেছি মালিক তোমার ব্যাপারে দোয়া কবুল করে নিছে। ফারুক তেরা নাম সে ইসলাম রহেগা, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा। मुसलमाনের আওয়াজে বলো আল্লাহু আকবার। এই যুব সংঘের নাম হলো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামী যুব সংঘ। খুব খুশি হয়ে গেছি এই সংঘের নামটা শুইনা, এজন্য এই প্রসঙ্গটা আমি টানতেছি। এ যুবক হযরত ওমরকে নিয়ে নবীর দরবারে নোয়ানা। ওমরকে দেখা মাত্রই সাহাবায়ে কেরাম তলোয়ার নিয়ে দাঁড়ায় গেছেন।
ওমরকে নবীর কাছে যাইতে দিবেন না, কারণ সবাই জানেন দারুন নদওয়া নামক পার্লামেন্ট থেকে আবু জাহেলের নেতৃত্বে ওমরকে পাঠানো হয়েছে নবীর কল্যাণ নেওয়ার জন্য, আমার নবীর মাথা মুবারক নেওয়ার জন্য। সবাই যারা জানতেন ওমর তলোয়ার হাতে নিয়ে আসতেছে, কোনোভাবেই ওমরকে নবীর কাছে আসতে দেয়া যায় না। সাহাবায়ে কেরাম দাঁড়ায় গেলেন, আমির হামজা দাঁড়ায় গেলেন, সবাই দাঁড়ায় গেলেন, ওমরকে আসতে দেওয়া যাবে না। কিন্তু আমার নবী, মায়ার নবী মুস্কি হাসি দিয়া কয়, সাহাবীরা তোমরা ওমরকে আটকায়ও না, আটকায়ও না, ওমরকে বাধা দিও না, ওমরকে আমার পর্যন্ত আসতে দাও। সবাই চুপচাপ দাঁড়ায় গেলেন, মনের ভিতরে ভয়, সবার মনের ভিতরে ভয়। ওমর না জানি নবীর কাছে গিয়ে কি করে। ওমর তো অনেক উশৃঙ্খল, ওমর তো অনেক রাগী, ওমর তো অনেক সাহসী। ওমর নবীর পাশে গিয়ে নবীর কোনো ক্ষতি করে কিনা সবাই দাঁড়ায় আছেন, কিন্তু আমার নবীর মনে বিন্দু পরিমাণ ভয় নেই। আল্লাহু আকবার জোরে কর। কারণ নবী তো ইশারা পাইছে, মালিক জানিয়ে দিছে, বন্ধু তোমার দোয়ার উসিলায় আমি উমররে কবুল করে নিছি। আমার নবী তো জানেন, নবী তো জানেন, নবী তো জানেন। নবী ডাক দিয়া কয়, সাহাবীরা ভয় পেও না, উমর আমার মাথা নিতে আসে নাই, বরং উমরের মাথা আমার পায়ের তলে দিতে আইতেছে। আল্লাহু আকবার জোরে কর। নবীজির পাশে আইসা উমর তলোয়ারখানা নবীর কদম মোবারকের সামনে রেখে দিয়েছেন। চোখের পানি ঝরে ওমর কান্দে, চোখের পানি ঝরে কান্দে, আর কই নবী গো, ওগো নবীজি ভুল করেছি, অন্যায় করেছি, এতদিন আপনার বিরোধিতা করেছি, বুঝি নাই, চিনি নাই, আর দেরি করতে চাই না। এসেছিলাম আপনার মাথা নেওয়ার জন্য, এখন আমার মাথাটাই আপনার পায়ের তলে দিয়া দিলাম। আল্লাহ নবী রহমতের নবী টান দিয়া বুকে জড়ায় নিয়েছেন। নবীজি বুকে জড়ানো মাত্রই সাহাবায়ে কেরাম নারায়ে তাকবীরের আওয়াজ উঠাইছেন। সাহাবীদের নারায়ে শুইনা আকাশের ফেরেশতাদের মধ্যে নারায়ে তাকবীর শুরু হয়ে গেল, আওয়াজে মুখরিত হয়ে গেল আল্লাহু আকবার, আল্লাহু আকবারের আওয়াজ। ওমর কালেমা পড়ে মুসলমান হয়েছে। সাহাবায়ে কেরামের ভিতরে সাহস বেড়ে গেল, ইসলাম যেন অনেক শক্তিশালী হয়ে গেল। কালেমা পড়ে ওমর ডাক দিয়া কয়, নবী গো, এতদিন পর্যন্ত কালেমার দাওয়াত গোপনে গোপনে হয়েছে, কালেমার দাওয়াত গোপনে গোপনে হয়েছে, আজ থেকে আর গোপনে গোপনে নয়, আজ থেকে কালেমার দাওয়াত হবে ওপেন খোলা ময়দানে। কারণ ওমর কালেমা পড়ে মুসলমান হয়েছে, আর গোপনে গোপনে নয়, প্রকাশ্যে কালেমার দাওয়াত হবে। ওগো নবীজি আরেকটা কথা জানতে চাই, নামাজ কোথায় পড়তে আপনার মন চায়? নবী কয়, নামাজ পড়তে তো মন চায় খানায় কাবায়। ওমর কয়, কেন পড়েন না? কয়, ভয়। হযরত ওমর কয়, নবী গো, আজ থেকে আর ভয় নাই, এখন থেকে নামাজ আল্লাহর ঘর খানায় কাবায় হবে। খানায় কাবায় গিয়ে নামাজ আদায় হলো। মক্কার কাফির কুফফার গুলা তাকায় তাকায় দেখতেছে নবীকে নিয়ে ওমর খানায় কাবার সামনে। ওই অবস্থায় নামাজ শেষ হলো। ওমর কয়, নবী গো, ওগো নবীজি, আমি মক্কার রাজপথে কালেমার মিছিল করব। আল্লাহু আকবার জোরে কও। মক্কার রাজপথে কালেমার মিছিল করব। নবী বলতেছে, ওমর কোথা থেকে মিছিলটা শুরু করবা, কোন দিকে যাইবা? ওমর কয়, কালেমার মিছিল শুরু হবে আপনার পা মুবারক থেকে, আর লং মার্চ করবে ওই সংসদের দিকে, যেই সংসদ থেকে আমাকে পাঠানো হয়েছিল। আল্লাহু আকবার জোরে কও। আর জোরে আল্লাহু আকবার। ওয়াহদাত কি হিফাজত নেহি বেকুওয়াত বাজু, ওয়াহদাত কি হিফাজত নেহি বেকুওয়াত বাজু, आती नहीं कुछ कमी हक़ खुदा दा, आती नहीं कुछ कमी हक़ खुदा दा, ऐ मर्द खुदा तुझको क़ुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह का करिया, ये सच है कि बातिल की तरफदार नहीं हम,
गद्दार न समझो ख़बे गद्दार नहीं हम गद्दार न समझो ग़मे गद्दार नहीं हम मुसलमानेर आवाज़े बोलो अल्लाहु अकबर কালেমার মিছিল শুরু হয়ে গেল মিছিলের নেতৃত্ব দিতেছেন ওমর কালেমার পতাকা ওমরের হাতে মক্কার রাজপথে কালেমার মিছিল শুরু হলো আবু জাহেল উতবা সাহেবা এমনকি ইবলিস মানুষের সুরত ধরে স্পিকারের আসনে বৈশা অপেক্ষা করে ওমর মুহাম্মদুর রাসূলুল্লাহর মাথা নিয়ে আসবে সবাই তো অপেক্ষা আছে হঠাৎ করে সবাই শুনতে পেল বাহিরে একটা মিছিলের আওয়াজ আবু জাহল কয় কি রে মিছিলের আওয়াজ শোনা যায় একটু দেখতো কি দিয়া একজনের দিকে দৌড় দিয়াইছে আইয়া পুরা কাঁপতাছি পুরা জান যায় অবস্থা হাঁপাইতেছে কয় কি হইছে কনা কয় উস্তাদ খবর বড় জটিল খারাপ কয় কি হইছে উমর কি মাথা লুইয়াইছি কয় না উমর মাথা নিয়ে আসে নাই বরং উমরে আপনার মাথা নিবার আইতেছে কি তুই বলে জি পাঠাইছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ কল্যাণ তো এখন মুহাম্মদের কলিমার মিছিল দিতেছে উমর আর নমুনায় বোঝা যায় আইতেছে আপনার কল্লাটা নিবার লাগে আবু জাহেল পিছনে চাইছে ছায়া দেখে শয়তান আগে ভাগছে স্পিকারের চেয়ার খালি আবু জাহেল চাইছিল স্পিকারের কইতো দেখে হে আগেই নাই কারণ শয়তান উমরের নাম বললই এই বাই থেকে এই বাই যায় এই রাস্তা দিয়ে আইলে আরেক রাস্তায় যায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার নাম রাসূল বলে সবার সাথে শয়তান আছে আমার উমরের সাথে নাই সাহাবীরা এই কথা জিজ্ঞেস না রাসূলুল্লাহ সবাই হাসছে দিছে সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ শয়তান কি আপনার লগেও আসেনি রাসূল কয় আমার লগেও আছে তবে আমার শয়তান কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে কিন্তু আমার উমরের সাথে শয়তান থাকেই না নবীজি একবার যাইতেছেন এক রাস্তা দিয়া উমর রাদিয়াল্লাহু তাআলা তিনি পিছনে আসবেন নবীজি হযরত ওমরের জন্য অপেক্ষা করতেছেন এই সময় নবীজির পাশে এক মহিলা ডুল বাজাইতেছে এই মহিলা আল্লাহর রাসূলকে দেখতেও ডুল বাজানি বন্ধ করে না তো নবীজি মহিলার কিছু কোন না যে বেটি একটু হায়া শরম নাই বন্ধ কর রাসূল কিছু কইতেছেন না রাসূল দাঁড়াইছেন মহিলা রাসূলকে দেখতেও ডুল বাজাইতেছে কিন্তু হযরত উমরের ছায়া দেখালি দেখছে সাথে সাথে ডুল তবলা কাফের তোলে একবারে বালা মানুষ আল্লাহ রাসূল এই দৃশ্যটা দেখছেন হযরত ওমর কাছে আইছেন করে নবীজি ওমরের দিকে চেয়ে হাসতেছেন হযরত ওমর বলে ইয়া রাসূলুল্লাহ আসেন কেন নবীজিকে আসতাম না দেখি তা এই বেটি আমারে ডরা না কিন্তু তোমারে দেখিয়া সাথে সাথে শেষ বলে ইয়া রাসূলুল্লাহ কি হইছে কয় এতক্ষণ ধরে ডুল বাজাইতেছে আমি দাঁড়ো খারাপ একটু ডরাইছে না কিন্তু তোমার ছায়া ডাকালি দেখছে সাথে সাথে ডুল তবলা কাফের তোলে একটু দেখো হযরত ওমর মহিলার দিকে চোখ বড় বড় কাছে চাইছেন মনে হয় মারবা খালি রাসূল কারে ওমর রাখো মাইরো না মহিলার দোষ না তো আল্লাহ রাসূলকে মহিলার দোষ না ইয়া রাসূলুল্লাহ মহিলার দোষ না মানে আপনি খারাই দিছেন আপনারে ডরায় না আর আমি ওমরে ডরায়া আমি কই আর আপনি কই ইয়া রাসূলুল্লাহ এটা কোন কিতা মহিলার দোষ না রাসূল কারে রাখো না বুঝছো না তুমি মহিলার দোষ না এতক্ষণ এই মহিলার সাথে শয়তান আছিল আর তোমারে দেখে শয়তান গেছি গিয়া আল্লাহু আকবার জোরে কও না আরো জোরে কও বেটা মদের বালতি লইয়া যায় কলস আর খালি আল্লাহ আল্লাহ সবার সামনে ফালাইও উমরের সামনে ফালাইও কিন্তু যেখানে বাঘের ভয় এখানে কিতা হয় যে উমরের ডরায় ডরায় বালতি কলস বইরে মদ লইয়া যায় আটকা ছায়া দেখে জম এবারে কাইতেছে ও মাই কলজা কাটতে হচ্ছে আল্লাহ ও আল্লাহ আল্লাহ আমি কোন রকম সিপাই সাবাদে যাইগা তুমি দেখাইও না রাস্তার কিনারা দিয়ে কোন রকম কলস লইয়া যায় মনে মনে ভাবতেছে কোন রকম ফাঁস হয়ে যাই ওমর এবার থেকে আইতেছে না এবারটা এবার থেকে যায় মনে মনে ভাবতেছে আল্লাহ রে আল্লাহ রে আল্লাহ রে আল্লাহ রে কোন রকম ফাঁস নিয়ে যাই
সমান সমান ওইসে পরে হযরত ওমর কয় দাঁড়াও, কলিজাত পানি আসেনি? হ্যাঁ, নগর থেকে যখন যাই আর 2 বছর আগে মোটরসাইকেল, 3 জন মেহমানে আমারে যখন দাঁড়াও, ড্রাইভারেরও বাতাস গেছি, আমারও গেছি। খালা কাপড় বান্ধাবা মুখো অতকাল নাম্বার আন্দা পেটো বাতাস আবার থাকতো। 3 জন মেহমান আইয়ে ড্রাইভারে মারছে একটা লাত মারি মোটরসাইকেলতে পালাই দিছে। আমার হুজুর আপনার আমরা কাজই করতাম না, টিয়াডেন দিলাম, 3টে প্রোগ্রাম করে আইছেন। আমি করি মনে মনে কইতেছি দেহ কেমন খবর রাখছে। নগরের প্রোগ্রামটা লাস্টের আছিল, এর আগে আরো 2টা করছি, এই 2টার খবর নিয়ে আইছে। তো আমি কইলাম ঠিক আছে আমি দিতেছি 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 কইয়া সব টাকা দিয়ে লাইছি। চেক করবা? না হুজুর আমরা বিশ্বাস আছে আপনি সব দিলাইছেন। পরে টাকাই তুলে ইমান আছে, কয় যাওয়ার সময় কয় হুজুর মোটরসাইকেলটা লই যাই না। কেমনি বালা বালা মাত মাতে দেখো আমার সাথে আসতেছে, আমি বুঝতেছি কিছু কিছু, কিন্তু কাপড় তো বান্ধা কেমনি বুঝবো? মোটরসাইকেল লই যাই, আপনি মোবাইলটা দিলেন, আবার ফোন দিয়ে কোন সময় কোনটা আটকাইতে রাখবার রাস্তা, মোবাইলটা দিলেন। আমি মোবাইলটা নো, সিমটা দিবাই না, সিম রেখেলাম। দেখেন কেমন কথা কইতেছে, সিমটা রেখে মোবাইলটা নিয়েছে লাগি এখান থেকে যদি আপনি ফোন দিন তো আমরা আটকাই লিব রাস্তা। মোটরসাইকেল লিয়ে উঠে যাবার খুঁজছে, আবার আইসি ফিরে হুজুর বৌদ্ধ দিন না। এরা দিয়ে আমার সাথে নাটক শুরু করছে, বৌদ্ধ দিন না হুজুর, আপনার আমরা চিনি। আমার ফুলাটা হাসপাতাল ভর্তি, টেকা লাগবে হুজুর। কি কি কয়? আমি তো ডরাইও আসিও বলতালে আমার শুরু হয়েছে। পরে আমি না 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 কি কো বৌদ্ধ দুদিত কোন বৌদ্ধ না, হাসপাতাল নিয়ে আইলে কথা কইলে আরো দোয়া করতাম। যাও আমার নগরের বন্ধুরা 2টা বাজে 1 লাখ লাগিয়া। পরে এই মোটরসাইকেলের ড্রাইভার ইয়া করছে কিতা, আমার গাড়ি তো জানা যায় না, ইসলাম 12 মোটরসাইকেল হুজুর আমার সাইকেল লিখতেছি, আমি যাই আমি যাই, যা থেকে যা। হে আমার 1 লাখ ফালাই আইছে দৌড়ে, আর ওরা বাজে 2টা। পরে এই মোটরসাইকেল হের বাড়ির লামাত হয়ে গেছে। পরে জানলাম যে নাটের গুরু এটা মোটরসাইকেলের ড্রাইভার, হে হইল নাটের গুরু। হে ওই যাইবার সময় এরা 3 জনের রাখছি জায়গা। এই রাত 2টা বাজে আমি আইলাম। আল্লাহ যে এই দিনে আমার সাহসটা দিছে। এখনো মাঝে মাঝে মনে হইলে আমার ডর লাগে যে কেমনে এই আওয়ারে যে আমি রাত 2টা বাজে গেছি। হিয়াল 3-4টা আইয়ে আমার খাবার মারত, কোনছেন এই অবস্থা। জীবনে কোনোদিন এই ধরনের সিচুয়েশনে পড়ছি না, আর খালি আল্লাহর কাছে দোয়া করতেছি। হ্যাঁ ও যে শেষ পর্যন্ত শান্তিনগরে দিক দিয়ে ঢুকিয়া রায় 2:30-3টা বাজে মানুষ পাইতে কারে ডাক দিবায়, একা একা একটা আল্লাহ সাহসই দিছে, একা একা একটা আইছে। আমার ভাইয়ে কইছে কেমনে কেমনে থানাত ফোন তো খবর গেছি, ওসি সাহেব ফোন দিছে, আপনি একটু থানা তাইন স্যারে ফোন দিয়েছেন। আমি না, আমি তো আপনাদের কাছে কোনো অভিযোগ করছি না, আমার রাইতে দিনে চলাফেরা, আজকে ডাকাতি করছে, আমি অভিযোগ দিব, কালকে আবার হে জেল থেকে বাইরে আইব, এই যদি আমার কোনো মাইরে এলাই জানে আপনারা কই পাইব, আমি যা নিচে নিচে আমার কোনো অভিযোগ নাই। আমার ভাইও কইছে পরে বলছে না না আমি কোনো মামলা তো নাই, কোনো অভিযোগও নাই, সবর করে লিছি। কিছুদিন পরে ক্রস ফায়ারে হে শেষ, আর এক মামলায় নাম কইতে তো আমি কইছি না, নাম কোকেলে। যাই হোক, এখন কোন কথা আসলাম, ওই যে ওই মদলা অসুবিধা দিতেছে আপনাদের না, তো বেশি রাত করণ দিত না, কিছু সময় আবাদত করতেই। এখন এই অবস্থায় হয়তো তোমার বলছে দাঁড়াও, কাছে গেছেন গিয়া কইতেছেন কলসকিতা
বলতে হে যদ্দুরই ভানি আসিলে 100 টাকা এটাও তো নাই, কইতো কিতা কলস তো মদ। লোকটাই তখন মনে মনে আল্লাহর কাছে এমন তওবা করছে, কো মালিক আজকের মতো তুমি যদি ওমরের হাত থেকে আমারে বাঁচাও, আমি এমন তওবা করলাম জীবনে আর কোনোদিন মদ তো খাইতাম না, ওই মদের ব্যবসা আমি করতাম না। আজ উমরের হাত থেকে বাঁচানোর কোনো সুযোগ নেই, বাঁচানোর ক্ষমতা কারো নাই, একমাত্র তুমি আল্লাহ ছাড়া। এমন তওবা দিলে দিলে করছে, আল্লাহ তার তওবা কবুল করে নিছে। এজন্য যখনই ওমর কইছে কলসের মধ্যে কি, হে কয় কলস দুধ। আসলে কলস দুধ না মদ? জোরে কয় দুধ না মদ? মনে মনে ভাবতেছিল হয়তো দুধ কইলে পরে ওমরে কই বাচ্চা যাও, ডাকনা তো লাগাইল। মনে মনে ভাবতেছি হয়তো তোমার মনে হয় কইব ঠিক আছে যাও, কিন্তু না, ওমর কয় দুধ না অন্য কিছু, ডাকনা হরাও। এখন তো তার দিলে আর পানি নেই, সে বলছে শেষ, কালিমা পড়ে লিছে মনে মনে। কারণ ওমরের হাতে তলোয়ার সবসময় খোলা থাকে, এটাই কিন্তু কাপড় ঢুকাই থাকবো আবার বাইর করবো, এই টাইম ওমরের নাই, যেখানে বইবার নগদে যেন কাম হয়ে যায়। এজন্য খোলা তলোয়ার থাকতো ওমরের হাতে সবসময় খোলা। এই জন্য খোলা তলোয়ারটার ইবলিসে বেশি ডরা। আরে মানুষের তো একটু সময় নেই, এত সময়ও নিত না, এত আমারে ভাইলে সময় নিত না। এই জন্য ওমরের দাঁড়ে দেওয়া যায় না। তো মাথাটা নোয়াইছে, কলসে ডাক না হরাইব, হরাইয়া দেখাইতো কলসে কিতে আছে, মাথাটা নোয়াইছে আর হাতে খাপতাছে, হাতে খাপতাছে। তোমার কোন কিতাবে আসলে কাফে গেল না, না খাপতাছে, কল্লা তো আলগা। ওই এমনই যে বুঝতেছে এখন কূপটা দিলে তো একবারে নগদে একবারে বলি ফাটার মতো ইজে একবারে টান টান। ওমরের তলোয়ার তাঁতই এ আস্তে আস্তে নিয়ে আর কয় মালিক কালিমা পড়ে লিছি, আল্লাহ তুমি যদি কবুল করো তো কর, তাই নাইলে আমি শেষ। ডাকনাটা উড়ায় উঠানোর পর তাকায় দেখে আল্লাহু আকবার, কলস ভরা মদটারে আল্লাহ কলস ভরা দুধ আল্লাহ বানায় দিছে। আল্লাহু আকবার। সকল ক্ষমতার মালিককে, আরো জোরে কাউকে প্রশংসা করব কার? আহাদুন লাইসা কামিসলিক সামাদুন লাইসা কাফাদলিক লিমানিল মুলকু তুগুই তুসাজাওয়ার খুদাই, তো খুদাবন্দ ইয়ামিনি তো খুদাবন্দ ইয়াসারি, তো খুদাবন্দ জমিনি তো খুদাবন্দ সামাই, তু রহিমি তু করিমি তু সামিঈ তু বসীরি, তু মুইজ্জি তু মুযিল্লি তু মালিকিল আরশি বজাই, বরি আজ চো চেরাই বরি আজ সুরতে রঙ্গি, বরি আজ ইজ্জত নিয়াজি বরি আজ বেউমিদি। একটু আওয়াজ দেখো আল্লাহু আকবার। বাইরে আমার জন্য বলতেছিলাম হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এত গরম একজন সাহাবী, সেই ওমর বলতেছে নবী গো কালেমার মিছিল আমি মক্কার রাজপথে করব। কালেমার মিছিল শুরু করে দিলেন ওমর। ওমরকে নিয়ে এইবার মুসলমানের সংখ্যা হলো 40 জন, 39 জন ছিল আগে। ওমর কালেমা পড়ে মুসলমান হওয়ার পর মুসলমানের সংখ্যা হয়েছে 40 জন। আল্লাহু আকবার। জোরে আরো জোরে আল্লাহু আকবার। সেই ওমর ইসলাম গ্রহণের আগে যেমন গরম, এমন অপরাধ গরম, গুনাহ হয়েছে বেশি, কিন্তু ইসলাম গ্রহণ করার পর আল্লাহ কয় যে পরিমাণ গুনাহ, এই পরিমাণ গুনারে আমি এই পরিমাণ নেকি বানায় দেলাই। এজন্য আবু বকর সিদ্দিক বলে ওমর আল্লাহর কথায় বোঝা যায় তোমার আগে গুনাহ ছিল বেশি, এখন নেকিও হয়ে গেছে বেশি। হযরত ওমর চুপ হয়ে গেলেন, কথা তো ঠিক, আবু বকরের কথা ঠিক, আল্লাহর কোরআনের কথাও ঠিক। এবার ওমর কি বলবেন, কোনো কথা তো চলবে না। ওমর এইবার বলতেছেন ভাই আবু বকর, বুঝলাম আমার জীবনের নেকি আপনার চেয়ে বেশি, আপনার জীবনের নেকি কম, আমার জীবনের নেকি বেশি। তাহলে এবার আসুন আমরা দুজনের নেকি বদলা বদলি করি। আপনার জীবনের নেকি আমার দিয়ে দেন, আমি ওমর আমার জীবনের নেকি আপনার দিয়ে দিব, কারণ আমার বেশি নেকি যেহেতু আপনি লয়ে যান গা। দেখছেন নি
আবু বকর সিদ্দিক নীরব। এইবার হয়তো তোমার কই বুঝছি জীবনের নেকি লাগবে না। ও ভাই আবু বকর, তোমার জীবনের সব নেকি লাগবে না, আমি আমার জীবনের সব নেকি তোমার দিয়ে দিমু, তুমি শুধু আমাকে এক রাতের নেকি দিবানি। সিদ্দিক বলতেছি ভাই উমর, কোন রাতের কথা বলো? কয় যেই রাতে আমার নবীর সাথে তুমি হিজরত করেছো, ওই হিজরতের রাতের নেকি যদি আমাকে দিয়ে দাও, আমি তোমাকে আমার জিন্দেগির সব নেকি দিয়ে দিমু, জিন্দেগির সব নেকি দিয়ে দিমু। এরে ভাই আবু বকর, আজও মনে পড়ে সেই হিজরতে রজনীতে আমার নবীকে নিয়ে তুমি কত কষ্ট করেছো। আমার নবীর জন্য 40টা রাত তুমি ঘুমাও নাই, দরজার পাশে দাঁড়ায় দাঁড়ায় অপেক্ষা করেছ। নবী ডাক দিতেই নবীকে নিয়ে বের হয়েছ, গাড়ে সুরের মধ্যে তুমি উঠছ, নবীকে নিজের পিঠে লইয়া তুমি পাহাড় বায়া বায়া গুহায় পড়ছ। নবীকে পাহাড় বাইতে দেও নাই, নিজের পিঠে উঠাইয়া নবীকে নিয়ে পাহাড়ের গুহায় পড়ছ। সেই গুহায় গিয়া তুমি নবীরে আগে ঢুকতে দাও নাই, তুমি আগে যায় ঢুকছো, দেখছো কোনো হিংস্র জীব জানোয়ার আছে কিনা, সবগুলি গর্তের মুখ তুমি বন্ধ করেছ, একটা গর্ত ফা দিয়ে আটকায় রাখছো। এরপরে আমার মায়ার নবীকে নিরাপদ জায়গায় নবীকে ঢুকাইয়া তোমার নিজের উরাতে রহমতের নবীরে তুমি ঘুম পাড়াইছো। আল্লাহু আকবার জোরে কও। সাপে দিছে তোমার কামড়, ওই কামড়ে বিষাক্ত যন্ত্রণা তুমি সহ্য করেছো, কিরিমিরি খায়া সহ্য করেছো, বডি নড়াচড়া করো নাই, কারণ তোমার উরাতে দু জাহানের বাদশা ঘুমাইতেছে। জাহানের বাদশার ঘুম ভাঙবে, কষ্ট হবে, এজন্য সাপের কামড়ের যন্ত্রণা তুমি হজম করেছো, তবুও নবীর ঘুম ভাঙ্গাও নাই। এক ফোঁটা চোখের পানি ফিরে নবীর ঘুম ভাঙছে। নবীজি দেখেন তোমার পায়ে সাপে কামড় দিছে, লক লাগায় দিলেন, বিষাক্ত সাপের বিষ পানি হয়ে গেছে। এরি ভাই আবু বকর, আমি ওমর আমার জীবনের সব নেকি তোমারে দিয়ে দিব, বিনিময়ে শুধু আমাকে ওই রাতের নেকিটা তুমি দিবানি। সিদ্দিক বলতেছে ভাই ওমর, আমি নিজেও জানি না এই রাতে আমার কেমন নেকি হয়েছে, চলো আমরা নবীর কাছে যাই, নবীর কাছে গিয়ে একটু জানি এই রাতে কেমন নেকি হলো। দুজন ছুটলেন নবীর দরবারে, আল্লাহর নবীর কাছে সালাম দিয়ে বলতেছে, নবী গো, আমরা একটা সমস্যায় পড়ে আপনার কাছে এসেছি। নবী বলতেছে, কি বলো? সিদ্দিক বলতেছে, ওমর জীবনের সব নেকি আমাকে দিতে চায়, বিনিময়ে আমার জীবনের সব নেকি চায় না, এক রাতের নেকি চায়, অথচ ওই রাতে কেমন নেকি হয়েছে আমি আবু বকর আজও জানি না, আপনার কাছে জানতে এসেছি। বদলা বদলি করব, আগে তো নিজেরটা নিজে জানন লাগবো। নবী কয়, কোন রাত? সিদ্দিক বলে, যেই রাতে আমি আপনার সাথে হিজরত করেছিলাম। রহমতের নবী কয়, আবু বকর, গোটা উম্মতের নেকি যদি এক পাল্লায় রেখে দেওয়া হয়, আর ওই রাতের নেকি যদি তোমার এক পাল্লায় রাখা হয়, তোমার নেকির পাল্লা ভারী হয়ে যাবে। सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा। অতএব আমার ভাইরা, এই কথাটা শোনা মাত্র আবু বকর কয়, ভাই ওমর আমি রাজি না। কিনা বদলাইতে রাজি না? এত নাকি আমি এটা আগে জানতাম না। তাহলে কি বুঝলাম? আল্লাহ কইল, তওবা যদি কেউ করে তো দেখবে একটা লোক আইতেছে বাচ্চা কোলে লইয়া, এই লোকটাই হলো বর্তমান দুনিয়ার সবচেয়ে বড় নাফরমান, এর চেয়ে বেশি গুনাহ আর কেউ করছে না, এই সবচেয়ে বেশি গুনাহ করছে। মুসা নবী লোকটারে যায় দেখছেন, চেহারাটা চিনছেন, কিছু কম নাই, চলে আসছেন। বিকাল বেলা কই, মালিক নাফরমান তো দেখলাম, এই জমিনে সবচেয়ে বড় ওলি কেডা, একটু আমার দেখাইবানি? আল্লাহ কই, যেখানে সকালে দাঁড়াইছো, বিকালে এখানে যায় তুমি দাঁড়াও। মুসা নবী এখানে যায় দাঁড়াইছেন, তিনি দেখতেছেন ওই পাশ থেকে দুনিয়ার সবচেয়ে বড় ওলি আইতেছে। আল্লাহ কইছে, ওই দিক থেকে দুনিয়ার সবচেয়ে বড় ওলি আইব। মুসা নবী ছায়া দেখে সকালবেলা যেই নাফরমান গেছিল, দুনিয়ার সবচেয়ে বড় নাফরমান হইয়া বিকাল বেলায় সে ফিরতেছে দুনিয়ার সবচেয়ে বড় ওলি হইয়া। মুসা নবী কয়, মালিক বুঝি নাই গো আল্লাহ, কেমনে কি হলো? আল্লাহ পাক কয়, মুসা এই লোকটা
ছোট বাচ্চাটারে লইয়া পাহাড়ের উপরে গিয়া উঠছে, জঙ্গলের ভিতরে যায় ঢুকছে, বাচ্চাটারে লইয়া কান্না শুরু করছে। বাচ্চারা কয় আব্বু এখানে কেন আইছো? বাবা কয় বাজান এই জমিনের সবচেয়ে বড় গুনাহগার তোমার বাপ, এই জঙ্গলে আইছি নির্জনে আল্লাহর কাছে তওবা করব, আব্বা আমারে কেন আনছো? বাচ্চাটারে বাপে কয় বাজান আমার এই জবানটা নাপাক, এই হাতটা আমার নাপাক, আমি যখন আল্লাহর কাছে তওবা করে কানবো এই নাপাক জবানের তওবা আল্লাহ হয়তো কবুল নাও করতে পারে, কিন্তু তোমার এই জবানটা পাক, তোমার এই হাতটা পাক। বাবা যখন কানমু তুমি তখন আমিন আমিন কইবা, তোমার আমিনের উসিলায় আল্লাহ হয়তো বাবার তওবা কবুল করে নিব। আল্লাহ কইরে মুসা যখনই বাপে কান্না শুরু করছে আর অবুঝ বাচ্চারা বাবার চোখের পানি দেখে হাত উঠায়া কয় আল্লাহ আমার আব্বার মাফ করো, আমার আব্বারে মাফ করো, আমার আব্বারে মাফ করো, সাথে সাথে আমার রহমতের সাগরে ঢেউ শুরু হয়ে গেছে। আমি আল্লাহ রহমতের সাগরে ঢেউ শুরু হয়ে গেছে। আমি শুধু তার মাফ করছি তা না, তার গুনাহগুলার নেকি বানাইছি, শুধু নেকি বানাইছি তা না, জগতের সকল ওলিদের সরদার তারে বানায়া দিছি। এজন্যই আল্লাহর নবী বলেছেন আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লা, তওবাকারী তওবা করলে এমন ভাবে আল্লাহ কবুল করে যেন সে গুনাহই করে নাই। শুধু গুনাহ করে নাই এমন না, বরং তওবার উসিলায় আল্লাহ মুহূর্তের ভিতরে ওলির দফতরে নাম উঠায়। আজকে রজনীতে যারা চোখের পানি ফেলায় তওবা করবা, আজকে রজনীতে যারা আল্লাহর কাছে কান্নাকাটি করবা, আমার আল্লাহর নবী কয় এই লোকটার নাম আজকে রাতেই ওলির দফতরে আল্লাহ উঠায় রাখবো। কারা কারা তওবা করতে রাজি আছো একটু হাত তুলে আল্লাহরে দেখাও। আল্লাহ তুমি কবুল করো, জোরে বলি আমিন, আরো জোরে বলি আমিন। এই যুবক এজন্য হাত জোর করে বলবো মা বাবারে যারা কষ্ট দিছো আজকে যে খুশি কইরো, যদি তুমি জানো না তবু আজকে রাত্রে যায় মা বাবার সাথে তুমি একটু আনন্দে কথা কইও, মার কাছে গিয়ে বইও, বাবার কাছে গিয়ে একটু বইও, মনে কোনো কষ্ট যদি থাকে কষ্টটা যেন দূর হয়ে যায়। নাইলে আজকে রাতে সবাই মাপ পাইলো তুমি মাপ পাইতায় না, তুমি মাপ পাইতায় না। অন্তরের ভিতরে যদি কারো প্রতি হিংসা থাকে আল্লাহর দোহাই আজকে রাতে অন্তরটারে পরিষ্কার করো, কোনো মানুষের প্রতি তুমি কোনো হিংসা রাখো না, দিলটারে পরিষ্কার করো। যদি দিল পরিষ্কার করো, নামাজ রোজা যদি এই রাত্রে বেশি নাও করো, শুধু রাতের ফজিলতের উসিলায় আল্লাহ তোমারে ঘুমায়া থাকলেও মাফ করে দিব। আর যদি অন্তরে হিংসা রাখিয়া সারা রাত তসবিহ পড়া মাপ পাইতায় না, অন্তরে হিংসা দূর করে ঘুমায়া থাকলেও মাপ পাইলি ভাই। আল্লাহু আকবার জোরে কও। মা বাবারে খুশি কইরা যদি ঘুমায়া থাকো তবুও মাপ পাইলি ভাই। আর বাপ মার কলিজায় ব্যথা দিয়া সারা রাত সেজদা দিলেও মাপ পাইতায় না। এজন্য আজকে রাত কিছু মানুষ এখন ঘুমায় থাকবো, ফজরের নামাজটা জামাতে পড়বো তবুও গুনাহমুক্ত হয়ে যাব। আবার একজন মানুষ এখন থেকে ফজর পর্যন্ত সেজদা দিব এরপরও মাপ পাইতো না, কারণ এই চার দলের ভিতরে এক দল সে। এজন্য আমি বলি সাবধান, আজকে রাতে কারো অন্তরে হিংসা থাকলে হিংসা দূর করো, আর বাপ মারে কষ্ট দেয়া থাকলে আজকে মাপ চাও। নেশা করা অভ্যাস থাকলে আজকে রাত্রি তওবা করে নেশা ছাড়ো। শিরিকের মতো গুনাহ যদি তাকে অন্তরকে পরিষ্কার করো। আমার আল্লাহ যা পারে আর কেউ তা পারে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করো, সবাই বলি আমিন। আর রসুলকে এই রাত্রে আম্মাজান দেখছেন কবর জিয়ারত করতে, রসুল জান্নাতুল বাকি মদিনার কবর জিয়ারত করতে গেছেন, একা একা গেছেন। নবী সাহাবীদেরকে নিয়ে দল বান্ধা যান নাই, কবরস্থানে যাইবাই একা একা যাইবাই, একজন বা দুইজন যাইবাই বা তিনজন যাইবাই, বেশি না, গ্রুপ বান্ধা না। আল্লাহ রসুল নিরিবিলি আজকে ইবাদতের কথা বলছেন। এই আতশবাজি করো না যুবক, আজকে রাত ফটকা ফুজানোর রাত না, আজকে রাত দুলনি দামাইল করার রাত না। মানুষের ঈদ দুইটা, ফেরেশতাদের ঈদও দুইটা। আমাদের ঈদ দুইটা, ঈদুল ফিতর, ঈদুল আজহা। আর ফেরেশতাদের ঈদ হইল এই লাইলাতুল বারাত আর শবে কদর। শবে বরাত আর শবে কদর, এই দুই রাত হইল ফেরেশতাদের ঈদ। আমাদের দিনও ফেরেশতাদের রাইতো। আমাদের ঘুমানি লাগে এজন্য ঈদ দিনও, ফেরেশতাদের ঘুম নাই এজন্য তাদের ঈদ রাইতো। আল্লাহু আকবার জোরে বলেন। আল্লাহ আমাদের সবাইকে আজকে রাতটা চোখের পানি ঝরাই আল্লাহর কাছে কান্নাকাটি করে কাটাইবার তৌফিক আল্লাহ দান করুন। পরিশেষে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ইসলামী যুব সংঘকে আল্লাহ কবুল করেন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।